হ্যালো স্টুডেন্টস, লাস্ট দুটো ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক চ্যাপ্টারের সমস্ত ফর্মুলা কিন্তু আমরা চর্চা করে নিয়েছি। এবার আমরা কি করব, অঙ্ক করব। আজকে প্রথমে শর্ট কোশ্চেন করব। তো এই অঙ্কটা হচ্ছে সাইন কট ইনভার্স কস ট্যান ইনভার্স এক্স সমান কত। কি করব আমরা, একদম প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্যান ইনভার্স এক্সকে কিছুটা ধরে নিতে হবে। তাহলে ধরি ট্যান ইনভার্স এক্স সমান থিটা ধরে নাও। তাহলে ট্যান থিটা সমান কত আসছে, এক্স। এবার একটা ত্রিভুজ এঁকে নাও ছোট্ট করে, সমকোণী ত্রিভুজ, যার দেখো ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্বকে এক্স ধরো আর ভূমিকে এক ধরো। তাহলে লম্ব বাই ভূমি কত, এক্স বাই এক মানে এক্স। তাহলে ট্যান থিটা সমান এক্স। এবার এই দুটো থেকে অতিভুজটা বের করো, কত হবে, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 1 প্লাস এক্সের স্কোয়ার। এটা ঠিক আছে। তাহলে এবার কী করবো আমি, দেখো কস অফ এটা আছে, তাহলে এটা যদি আমি কস ইনভার্স করতে পারি তাহলে কস অফ কস ইনভার্স তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি এটাকে কস ইনভার্স করতে চাইছি, ট্যান ইনভার্সটাকে কস ইনভার্স করতে চাইছি। তার জন্য আগে কস থিটা বের করতে হবে। তাহলে কস থিটা কত হবে, এখান থেকে দেখো ভূমি বা অতিভুজ, ভূমি কত 1, অতিভুজ কত রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় সাইন কট ইনভার্স cos ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা মুছে দিই। তাহলে সাইন কট ইনভার্স, তাহলে এই কস আর কস ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এখানে সাইন আছে, এখানে কট ইনভার্স আছে। এটা যদি আমি সাইন ইনভার্স আনতে পারি তাহলে আবার সাইন এবং সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটাকে আমি সাইন ইনভার্স আনার চেষ্টা করব। তার জন্য আবার একটা ত্রিভুজ এঁকে নেব। তার আগে কট ইনভার্স এটাকে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে মনে করো ফাই ধরে নিলাম। তাহলে কট ফাই কত হবে, কট ফাই হবে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এবার ত্রিভুজ আঁকবো। তাহলে লম্ব আর এটা হচ্ছে ভূমি। দেখো কট মানে কি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তার মানে এটা ভূমি এটা লম্ব। তাহলে এটা ভূমি আর লম্ব হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে অতিভুজ বের করবো, কী হবে, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার কত না 1 প্লাস এক্স স্কোয়ার, আর ভূমি স্কোয়ার কত 1, তার মানে কি আসছে রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার, তাই তো। তাহলে সাইন, এটাকে আমি কী লিখবো, সাইন ইনভার্স লিখবো, সাইন ইনভার্স। তাহলে আমার এখানে সাইন থিটা আগে বার করতে হবে। সাইন থিটা মানে কত, লম্ব বাই অতিভুজ মানে এইটা বাই এটা, তারপর রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার, ঠিক কি না। তাহলে থিটা সমান কী আসছে, সাইন ইনভার্স এটা। তাহলে সাইন ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো সাইন এবং সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে গেল। তাহলে কী থাকলো, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার 2 প্লাস এক্স স্কোয়ার, এবং এটাই আমাদের অ্যান্সার। আর আমরা নেক্সট অঙ্কে চলে আসবো। দেখাতে হবে যে কস ইনভার্স 5/13 সাইন এক্স প্লাস 12/13 কস এক্স সমান এক্স মাইনাস ট্যান ইনভার্স 5/12। দেখো এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 11-এ করেছো। এই যে এই জায়গাটা দেখো, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, দেখো এই 5/13 এবং 12/13 এদের স্কোয়ারে যদি যোগ করো তাহলে 1 আসবে। একবার চেক করে নাও, 5/13 স্কোয়ার প্লাস 12/13 এর স্কোয়ার মানে 13 স্কোয়ার। এটা হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে কত, 25 প্লাস 144 169, আর 13 স্কোয়ার 169 সমান 1 আসছে। এবং যখন দুটো সংখ্যার স্কোয়ারের যোগফল 1 হয় তখন আমরা ওই সংখ্যা দুটোকে সাইন থিটা এবং কস থিটা ধরতে পারি, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে এইটা কাজে লাগিয়ে আমরা 5/13 জায়গায় আমি কস থিটা লিখতে পারি। তাহলে সমান কস ইনভার্স, এটা জায়গায় কস থিটা লিখতে পারি, কস থিটা সাইন এক্স প্লাস এটা জায়গায় লিখতে পারি সাইন থিটা cos x সমান cos ইনভার্স
এবার দেখো এটা হচ্ছে যৌগিক কোণের ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মানে সাইন অফ থিটা প্লাস এক্স, এটা আসছে তো। এবার গন্ডগোল এই দুটো ক্যান্সেল হচ্ছে না, আবার আমাকে চেঞ্জ করতে হবে। তার থেকে কি বরং ভালো যে আমি এইটাকে সাইন আলফা ধরছি, এটাকে সাইন আলফা ধরছি, আর এটাকে কস আলফা ধরছি, সেটা ধরতে পারি আমি। দুটোকে মানে এই দুটোর যে কোনো একটাকে সাইন এবং আরেকটাকে কস ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমি এটা ধরলাম, তাহলে এবার এটার সাইন থাকবে না, এটা হয়ে যাবে কস। কস কত দেখো, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে কস এ মাইনাস বি, তাই তো। তাহলে কস এক্স মাইনাস আলফা লিখতে পারো সমান এক্স মাইনাস আলফা। এখানে এবার কস এবং কস ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স মাইনাস আলফা। এবার আলফা মানে কত দেখো, আমি আলফা 5/13 ধরেছি, 5/13 ধরেছি সাইন আলফা, এবং 12/13 ধরেছি কস আলফা। আর আমাকে প্রমাণ করতে হবে কি ট্যান ইনভার্স, তাই তো। তাহলে ট্যান নিয়ে আসবো আলফাটাকে, তাহলে ট্যান আলফা কত এখান থেকে, সাইন আলফা বাই কস আলফা মানে 5/13/12/13 মানে 5/12। তাহলে আলফা সমান কত, ট্যান ইনভার্স 5/12, তাহলে ট্যান ইনভার্স 5/12। দেখো প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে বেশ কয়েকটা জিনিস খেয়াল রাখার মতো, যেমন এই দুটো সংখ্যার যোগ স্কোয়ারের যোগফল 1 আসছে বলে আমি এদের দুজনকে একটাকে সাইন এবং একটাকে কস ধরতে পারি। তো আমি প্রথমে এটাকে কস ধরলাম, এটাকে সাইন ধরলাম, তাতে দেখছি একটু অসুবিধা হচ্ছে, এখানে কস ইনভার্স সাইন চলে আসছে। সেজন্য আমি কী করলাম, এটাকে সাইন ধরলাম এবং এটাকে কস ধরলাম, তাতে কি হচ্ছে কস এলো, যার ফলে কস স্কোয়ার এবং কস ইনভার্স এবং কস ক্যান্সেল হয়ে গেল, তাহলে শুধুমাত্র এক্স মাইনাস আলফা পড়ে থাকলো। এবার আলফা মানে কি, আলফা মানে আমি লিখতে পারতাম এখান থেকে সাইন ইনভার্স 5/13 লিখতে পারতাম, বা এখান থেকে লিখতে পারতাম কস ইনভার্স 12/13, সেটাও লিখতে পারতাম আলফা সমান। কিন্তু আমরা ট্যান আলফা বার করলাম, দিয়ে আলফা সমান লিখলাম ট্যান ইনভার্স 5/12, কারণ সেই রকমই প্রমাণ করতে দিয়েছে। বোঝা গেল? তাহলে এইভাবে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3 এর মান নির্ণয় করতে বলেছে, এবং এই মানটা আসবে পাই। তো এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ দেখো এখানে এই যে ট্যান ইনভার্স 2 এবং ট্যান ইনভার্স 3, যদি আমি এই দুটোকে ওই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কী হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কিন্তু সেখানে একটা শর্ত ছিল, শর্তটা কি, যে এই দুটোর গুণফল অর্থাৎ এক্স ওয়াই লেস দ্যান 1 হতে হয়। তাহলে দেখো এখানে কিন্তু এই দুটো গুণফল 3 2 6, মানে 1-এর থেকে বেশি আসছে, আর আমার দরকার লেস দ্যান 1। তাহলে আমরা কি করব, ট্যান ইনভার্স 1টাকে রেখে দিলাম, প্লাস এইটাকে লিখতে পারি কট ইনভার্স 1/2, আর এটাকে লিখতে পারি কট ইনভার্স 1/3 সমান ট্যান ইনভার্স প্লাস এইটাকে লেখা যাবে π/2 মাইনাস ট্যান ইনভার্স 1/2, ঠিক কি না। আর এটাকে লেখা যাবে π/2 মাইনাস ট্যান ইনভার্স 1/3। দেখো আমরা কায়দা করে কী করলাম, এই ট্যান ইনভার্স 2 এবং ট্যান ইনভার্স 3টাকে ট্যান ইনভার্স হাফ এবং ট্যান ইনভার্স 1/3 প্রকাশ করলাম, যার ফলে এবার এই দুটোর মধ্যে যদি আমি এবার ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আর ওই রেস্ট্রিকশনটা থাকছে না। ওই যে দেখো এই দুটো গুণফল কত হচ্ছে, 1/2 এবং 1/3 গুণফল 1/6, অর্থাৎ 1 থেকে ছোটো লেস দেন 1, আর কোনো প্রবলেম হবে না। তাহলে π/2 এবং π/2 এই দুটো যোগ করলে পাই হয়, এটা আগে লিখলাম, প্লাস ট্যান ইনভার্স 1টাকে লিখে রাখলাম এখানে, মাইনাস কমন নিই, তাহলে কী হবে, ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 সমান পাই প্লাস ট্যান ইনভার্স 1 মাইনাস, এবার এটাকে ফর্মুলা করছি, তাহলে কী হবে, ট্যান ইনভার্স হাফ প্লাস 1/3/1 মাইনাস হাফ ইন্টু 1/3। ঠিক আছে, এটা কেন করতে পারলাম, যেহেতু এই দুটোর গুণফল লেস দ্যান 1 আসছে, তাহলে সমান পাই প্লাস ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স, এটা কত আসছে দেখো, 1/2 এবং 1/3 যোগ করলে হচ্ছে 5/6 নাকি, 5/6, আর এখানে 1 মাইনাস 1/6 মানে 5/6, তার মানে পাই প্লাস ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স কত আসছে, 1 আসছে, ঠিক কি না। এই যে 5/6 বাই 5/6, তাহলে ইনভার্স 1। এবার এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী পড়ে থাকলো, শুধুমাত্র পাই। তাহলে অঙ্কটা এইভাবে করতে হবে। ডাইরেক্ট যদি আমি এই দুটোতে ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এই দুটোর গুণফল 1-এর থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে।
এবার নেক্সট প্রবলেম চলে আসি। সাইন ইনভার্স 12/13 প্লাস কস ইনভার্স 4/5 প্লাস ট্যান ইনভার্স 63/16 সমান পাই দেখাতে বলেছে। এই অঙ্কটা কিন্তু এবছর অর্থাৎ 2020 এইচএসে এসেছিলো। আমরা কী করবো, প্রথমে সবগুলোকে ট্যান ইনভার্স করে নিই। তাহলে কী হবে এটা, আচ্ছা এটা পাই প্রমাণ করতে হবে, এটা থাক এখন মুছে দিই। তাহলে সমান সাইন, আচ্ছা ট্যান ইনভার্স লিখবো বললাম, তো ট্যান ইনভার্স, দেখো ট্যান ইনভার্স মানে কী হবে, লম্ববায় ভূমি, মানে ট্যান থিটা মানে লম্ববায় ভূমি। এটা কত আছে, এটা আছে লম্ববায় অতিভুজ আছে। তাহলে ছোট্ট করে একটা ত্রিভুজ এঁকে নাও, 12 আর 13, লম্ব হচ্ছে 12 আর অতিভুজ 13। তাহলে ভূমি কত হবে, √13² মাইনাস 12², আমরা কত হচ্ছে 5 আসছে। তাহলে ভূমি হচ্ছে 5। তাহলে ট্যান থিটা কত হবে, লম্ববায় ভূমি মানে 12/5, তাহলে ট্যান ইনভার্স হবে এটা 12/5 প্লাস কস ইনভার্স, এটাকেও আমরা ট্যান ইনভার্স করবো। তাহলে 4, 5, এটা 4, এটা 5, ভূমি বা ত্রিভুজ। তো লম্ব কত হবে, √5² মানে 4² মানে 3 আসবে। তাহলে লম্ব বা ভূমি কত হচ্ছে 3/4, তাহলে ট্যান থিটা 3/4, থিটা সমান ট্যান ইনভার্স 3/4, ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 63/16। এখন দেখো যদি এই দুটো টার্মের উপর আমরা ওই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে দেখতে হবে যে এই দুটোর গুণফল একের থেকে ছোটো আসছে কিনা। দেখো 12/5 × 3/4, 4, 3, 12, তাহলে 3 থেকে 9/5, 9/5 অর্থাৎ একের থেকে বড় চলে আসছে, তার মানে আমি আবার ওটা অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা এক কাজ করি, তোমাদের ফর্মুলাগুলো সম্পূর্ণই বলে দিই। আমি যেটা ভেবেছিলাম যে তোমাদের অল্প ফর্মুলাতে কাজ চালিয়ে দেবো, কিন্তু তাতে বেশ অসুবিধাই হচ্ছে। দেখো আমি এটা বলেছিলাম যে এটা সমান হয় ট্যান ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস xy যখন xy লেস দ্যান 1, তাই তো, যখন xy লেস দ্যান 1, এটা আমি বলেছিলাম। এবার আর একটা ফর্মুলাও আছে যেটা আমি তোমাদেরকে বলিনি, ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y সমান পাই প্লাস ট্যান ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস xy। একটা পাই যোগ হয়ে যাচ্ছে যখন xy গ্রেটার দ্যান 1, এটা কিন্তু আমরা বলিনি। যদি তোমরা এটা মনে রাখতে পারো না, তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে। তাহলে দেখো যদি আমি এটা অ্যাপ্লাই করি, দেখো তাহলে এই প্রথম দুটোতে অ্যাপ্লাই করছি, এখানে তো এই দুটো গুণফল গ্রেটার দ্যান 1, তাহলে এটা অ্যাপ্লাই হবে। তাহলে সমান হবে পাই প্লাস ট্যান ইনভার্স 12/5 প্লাস 3/4 বাই 1 মাইনাস 12/5 × 3/4 সমান, আচ্ছা এখানে প্লাস ট্যান ইনভার্স 63/16, এটা থাকলো, সমান পাই প্লাস ট্যান ইনভার্স কত আসছে দেখো 5 4 20 লসাগু, তাহলে 12 4 48 আর 5 3 15 মানে 63/20, আর এখানে আসছে 5 4 20 লসাগু, তাহলে 20 মাইনাস 12 3 36 বাই 20, তাই তো, প্লাস ট্যান ইনভার্স 63/16 সমান পাই প্লাস ট্যান ইনভার্স, এটা দেখো এটা হচ্ছে -16/20, এবার 20 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কী হচ্ছে -63/16 মাইনাস 63/16 প্লাস ট্যান ইনভার্স 63/16 সমান পাই, এইটাকে লেখা যাবে, মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, তাহলে ট্যান ইনভার্স 63/16, মাইনাসটা বাইরে বার করলাম, প্লাস ট্যান ইনভার্স 63/16, এবার ক্যান্সেল হয়ে গেল, দিয়ে কত আসছে পাই আসছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা দরকার, এটা তোমরা মনে রাখবে, তাহলে খুব ইজি হবে অঙ্কগুলো। দেখো আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে যদি আগের অঙ্কটা করার চেষ্টা করি, ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3, এটা ছিল তো, খুব সহজে হয়ে যাবে। দেখো এই দুটোর উপর আমি অ্যাপ্লাই করবো। দেখো এই দুটো গুণফল কত হচ্ছে 3 আর 2, এই 3 2 6, অর্থাৎ গ্রেটার দ্যান 1, তার মানে এইটা অ্যাপ্লাই হবে। তাহলে ট্যান ইনভার্স 1টা থাকলো
প্লাস ট্যান ইনভার্স 2 প্লাস 3/1 মাইনাস 2 ইন্টু 3, কিন্তু এখানে একটা পাই যোগ করতে হবে, তাই তো? তাহলে এখানে প্লাস পাই প্লাস এটা হবে যেহেতু গ্রেটার দেন 1, তাহলে সমান হচ্ছে ট্যান ইনভার্স 1 প্লাস পাই প্লাস ট্যান ইনভার্স, এটা কত আসছে বলো তো? 5 আর 1 মাইনাস 6 মানে -5, তার মানে -1 আসছে। এবার এখান থেকে মাইনাস বেরিয়ে যাবে, তাহলে মাইনাস ট্যান ইনভার্স 1 হবে, এটার সঙ্গে কেটে যাবে, সমান পাই হবে। তাহলে কিন্তু খুবই ইজি হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, ওকে।